খাজা, ও বাবা খাজা, বাবা কেমন ভাবে ইসলামের দাওয়াত দিলেন। খাজা শব্দের অর্থ সম্মান, ভান্ডার শব্দের অর্থ মুসলমান, দয়া, বাবা শব্দের অর্থ মুসলমান। ওই মুসলমান শুনে নেন, সম্মানিত ব্যক্তি খাজা বাবা। এখন আবার অন্যকে আমরা যারা পীর মুরিদি করি, খাজা বাবা বললেই কষ্ট পায়, খাজা মাছ ভান্ডারি বললে কষ্ট পায়, খাজা গরিবে নেওয়াজ বললে কষ্ট পায়, বাবা বললে কষ্ট পায়। এটার তাপ মুসলমান। খাজা হলো ফার্সি ভাষা, এটা আগে ভাষা বুঝতে হবে কোন ভাষার কথা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, এই খাজা বাবা সম্মানিত ব্যক্তি, সম্মান দিছে কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আপনার আগে বুঝতে পারলেন খাজা শব্দের অর্থ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন রাস্তা দিয়ে যাইতেছিলেন। ওয়াজটা আমি অনেক আগেও করেছি, আবার একটু জানিয়ে দিয়ে যায়। উনি যখন যাইতেছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখে এক হিন্দুদের মুসলমান, শুনে নাও, হিন্দু পণ্ডিতের এক মেয়ে, উনি মুসলমান। ওই মন্দিরে ঢুকিয়া আজকে যারা রাম মন্দির বানাইতেছো শুনে নাও, রাম মন্দিরের বাদানেরা শুনে নাও, যারা রাম মন্দির বানাও নিজ হাতে বানাইয়া, খড়কুটা দিয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করো, তোমাদের মতো নির্বোধ, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ নিজের সাহায্য করতে পারে না, শূন্যের সাহায্য করবে কেমনে? নিজেরই তো তোমরা নিজে হাতে বানাইলা। এর মতো পাগল আর দুনিয়ার মধ্যে নাই যারা নিজ হাতে মূর্তি বানায়, নিজেরাই খোদা বানায়। কারণ এই দুনিয়ার মধ্যে এদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন যাইতেছিলেন, দেখে এক প্রহরীর মেয়ে, ওই হিন্দু যারা পণ্ডিত বলা হয়, পণ্ডিতের মায়া, ওই মন্দিরের মধ্যে ঢুইকা বিশাল 10 হাত দুর্গা বানানো রয়েছে। এর সামনে নিয়া দুধের পেয়ালা নিয়া আমার বাজানেরা শুনে নাও, ডাকতে বলে, বড় মূর্তি খাও, মেজ মূর্তি খাও, ছোট ভগবান খাও। ভগবান রে দিতেছে, ভগবান খাও, ভগবান খাও। কিন্তু একটাও মুখ নাড়ে না, একটাও কথা বলে না। উনি ডাকতে বলে, খা, আজকে যদি না খাও তাহলে আমি আজকে আমি মনে করবো আমি সতীত্ব নয়, এই জন্য আমার তা তুমি গ্রহণ করতেছ না। কিন্তু সারাদিন বলে কান্দার ঠুকায়, মাথা ঠুকায় মন্দিরে যাইয়া, খাজা ও খাজা, মুসলমান শুনে নাও, মন্দিরে যাইয়া হিন্দু পণ্ডিতের মাইয়া মাথা ঠুকাইয়া রক্ত ঝরাইয়া ফেললেন। কিন্তু মন্দিরের যাইয়া যত ঠুকাক না কেন, ছোট ভগবান কথা কয় না, মেজ ভগবান কথা কয় না, সেজ ভগবান কথা কয় না, বড় ভগবান কথা কয় না। ডাকতে বলে, ভগবান রে, যদি আমার এই দুধটুকু পান না করো, আমি আজকে মাথা ঠুকায় মারা যাব। এই রাস্তা দিয়ে যাইতেছিলেন খাজা গো মুসলমান, শুনে নাও গরিবে নওয়াজ, এই রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, হঠাৎ মূর্তির ভিতরে দিকে দেখে রে, মন্দিরের ভিতরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এবার দরজায় উকি মেরে দেখে একটা মেয়ে, তার মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছে। ডাকতে বলে, বারে তুমি কেন মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছ? কয়, হুজুর, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনার কাছে কি বলবো? আমি আমার বাবা জানের কাছ থেকে এসেছি, আমার কিছু নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য সকাল থেকে দুধ নিয়ে বসে আছি। একটা ভগবানও খায় না। ছোট ভগবান রে দিলাম খায় না, মেজ ভগবান রে দিলাম খায় না, সেজ ভগবান রে দিলাম খায় না, বড়ডারে দিলাম খায় না। এই জন্য আমি মাথা পাঠাইতেছি, যদি দুধ না পান করে আমার নিজেকে আমি শেষ করে দিব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নিজে আমি শেষ করে দিব। খাজা মুসলমান শুনে নাও, গরিবী নেওয়াজ উনি কি করলেন বাবা শুনে নাও। ডাকতে বলেন, মূর্তি রে, সারাদিন ভরে মেয়েটা তো কষ্ট করে, দুধের পেয়ালা নিয়ে তোর সামনে দাঁড়ায় আছে, দুধ কেন পান করিস না? মূর্তি কথা কয় না, দুধও খায় না। ডাকতে কয়, মূর্তি রে, ও মাটির দেবতা, দুধ যদি পান করিস তো কর, না করলে তোদের কান ধরে টান দিয়ে খাওয়াইব। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো হাত থেকে দুধ নিয়ে মাটির পুতুলে সব দুধ পান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটা খুশি হইয়া রক্ত মাখা কপাল ফাটা নিয়ে বাড়ি গেছে রে। বাড়ি যাওয়ার পর যে ডাকে সেই তো অপদা মুসলমান মেয়েটাকে সন্দেহ করে, অসতী বলে সবাই ঘোষণা করল। এলাকার যুবকেরা বলে, অমুক পণ্ডিতের মেয়ে অসতী, হয়তো কোথাও কি অবস্থা হয়েছে, কপাল ফাটছে, রক্ত বাইর হয়। না রে না, শোনো গো, তোমরা সারা জীবন পূজা করলাম। পণ্ডিত মশাই কয়, মারে তোমার কপাল ফাটা কেন?
বাবা গো, সারা জীবন আপনি মূর্তিরে পূজা করলেন, কোনোদিন দুধ পান করার নাই, আর আমি আপনার মেয়ে হইয়া আজকে আমি 1 কেজি দুধ নিয়া বা 5 কেজি দুধ নিয়ে সব দেবতারে খাওয়াইছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। পণ্ডিত ডাকতে বলে, মা তুমি কি পাগল হইছ? মাটির পুতুলকে কোনোদিন দুধ খায় রে? কোনোদিন দুধ পান করে না। কয় বাবা কি বলো, তোমরা খাওয়াই না আমরা খাওয়াই? কয় না, আমার হাত থেকে খাইছে, বিশ্বাস করে না। এবার মুসলমান বড় পণ্ডিত সাহেব এলাকার যে পণ্ডিত গুলো আছে সবাই রে ডাক দিলেন, আমার মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে, তোমরা শুনে নাও। ওই দেবতারে কালী মন্দিরে যাইয়া দেবতারে দুধ পান করাই আইছে, এই ঘোষণা দিছে। এখন সব বড় সব দেবতারা বসলেন, পণ্ডিতেরা বসলেন। পণ্ডিতরা বসে বলে, মা তুমি মিথ্যা বলো না, তোমার ইজ্জত হরণ করছে কে বলো, তোমার সতীত্ব হরণ করছে কে বলো? কয় কেউ আমার সতীত্ব হরণ করে নাই। শোনরে, আজকে সারাদিন ভরে ওই মন্দিরে যাইয়া মাথা ঠুকায় ঠুকায় কেঁদেছিলাম, তবে সারাদিন ভরে মন্দিরে যাইয়া যে আমার দুধ যদি পান না করে আমি অপবিত্র, এই জন্য বারে বারে বলেছিলাম আমার দুধটা খা, আমি পবিত্র প্রমাণ করে দিব, কিন্তু দুধ তো খাই না, এই দুধ খায় না। কয় তবে পরে সর্বোপরি আমার হাত থেকে দুধ নিয়া সব দেবতা বাগাবাগি করে খাইছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মেয়েটা ডাকতে বলে, তোরে সকাল থেকে বলতেছি খা দেবতা খা, দেবতার কথায় কোনো সাড়া দেয় না, দেবতার কথায় কোনো নাড়া দেয় না। এবার মেয়েটা ডাকতে বলে, দেবতা রে দুধ কি খাবি নাকি গতকাল যিনি খাওয়াইছিল কান ধরায়া তারে ডাক দিবনি? তারা কি ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতা হাত বাড়াইয়া মেয়েদের ওই মেয়ের হাত থেকে দুধ নিয়া সব দেবতা বাগাবাগি করে খাওয়া শুরু করেছে। পণ্ডিতেরা চিন্তা করে, আরে মাটির পুতুল দুধ বাগাবাগি করে খায়, আশ্চর্য, সে কার কথা করলো আর কার নাম বললো যে ডাক দেব নিয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। ডাক দে বলে, পণ্ডিতের মেয়ে বলো কাকে তুমি ডাক দিতে চেয়েছিলে গো? কার নাম বললার ভয়ে তো এই দেবতা দুধ পান করা শুরু করলো। পণ্ডিতের মেয়ে ডাক দে বলে, আমার চাচারা, আমার আপনজনেরা, তারা শোনো, এই লোকটারে আমি চিনি না, লোকটারে আমি দেখি না, দেখছি এই লোকটার নামও জানি না। যখন দুধ পান করা শুরু করলো, দুধ পান করা শুরু করলে এই লোকটাই পাদ্যে যাইতেছিল। এবার সবাই তো শুরু করলো, যা দেখে রে এক নদীর কিনারায় সিজদার মধ্যে পড়িয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিজদার মধ্যে পড়িয়া ডাক দে, আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, ও আমার আল্লাহ। আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। পিছন থেকে হিন্দুরা দেখে, আহারে সর্বনাশ, এ তো আর কেউ নয়, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে মেয়েরে ডাক দেখায়, মেয়েরে কে? বলে ওই যে লোকটা। সঙ্গে সঙ্গে মুসলমান 100 নয় 200 নয় 500 পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে হিন্দুরাই ভারতের মধ্যে যখনই মুসলমানদের আদর্শ দেখে অসংখ্য হিন্দুরা এখন মুসলমান হওয়া শুরু করেছে, কিন্তু বান্দর মার্কা কিছু হিন্দু, উগ্রপন্থী কিছু জানোয়ার গুলো এরা মুসলমানের বাড়ি ঘর দূর পুড়াইয়া দিতেছে। শুনে রাখো, শুনে রাখো, মুসলমান এমনই একটা জাতি, মুসলমান এমনই একটা দল যারা কখনো কাউকে আক্রমণ করা শেখে নাই, আক্রান্ত হলে আক্রমণ করে। সুতরাং এই মুসলমানদের আদর্শ দেখে অসংখ্য হিন্দুরা মুসলমান হয়। এইটা দেখে তাদেরকে জোর করে হরে মুসলমান, তাদেরকে কি বলা হচ্ছে? ওই তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এই জন্য বহির্বিশ্বে যারা আছেন তাদের কাছে আমার দাবি, বাংলাদেশের যত নেতারা আছেন আর বয়ে থেকেন না, ঘুমায় থেকেন না, জাগতে হবে। মুসলমানদের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। যদিও প্রতিশোধ না নিতে পারেন, প্রতিহত না করতে পারেন, নীরবে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ আকাশ থেকে আবাবিল পাখি পাঠায়া দিয়া আব্রা বাদশাকে সাইজ করেছিলা, আর একবার পাঠায়া দাও, ভারতের জানোয়ার গুলোকে শেষ করে দেয়া হোক। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? ছোট পাখি, আবাবিল পাখি। কি পাখি? আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা পড়ছেন, সূরা পড়ছেন, সূরা ফিল পড়ছেন? এই কথা কয় না রে বাবা,
আপনারা পড়েন নাই, শুনছেন তো? এই ছোট পাখি, কত ছোট একটা পাখি, যখন দেখলো বাড়াবাড়ি মেলা করতেছে আবরা বাদশা, কাবা শরীফ নিয়ে বাড়াবাড়ি করতেছে, মুসলমানদের উপর নির্যাতন, আল্লাহ পাখিরে পাঠাইতে, পাখি যা সাইজ করে ফেল, একদম ছোট ছোট পাখি আয়া সাইজ করছে সবগুলোরে। মশা দিয়ে নমরুদের সাইজ করছে, ঠিক কি না? নমরুদ যেই বাড়াবাড়ি করছে, আল্লাহ চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত বাড়ানোর জন্য, মুসলমানদের চোখের পানি বিফলে যায় না। এই রক্ত নিয়ে খেলা করতেছো মোদি, এই মোদি, এই মোদি, এই যে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছস, তোরে মশা দিয়ে সাইজ করবো আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? গরুর মল খাইতেছস, গরুর পায়খানা খাচ্ছস, আরো কি খাওয়াইবো আল্লাহ, দুনিয়ার মধ্যে আরো বেইজ্জতি করবো। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, দেখা যায় মশা দিয়ে সাইজ করছে না, কথা কয় না? পারে? ল্যাংড়া মশা, তাও একটা ভালো কান, একটা চোখ ছিল না, একটা পাও ছিল না, একটা পাখনা ছিল না। এই মশাটা, সব মশা চলে আসছে, এখন ওই মশাটা বন 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 করতেছে, আল্লাহ করতে, আল্লাহ করতে, কিরা পাশে বলে, আল্লাহ আমার তো এখন পাও নাই, আমার তো একটা চোখ নাই, আমার একটা ডানা নাই, আমার তুমি পাঠাইলা, আমার মনে বড় শখ নমরুদের সাইজ করবো। কারে সাইজ করবো? নমরুদের সাইজ করবো। আল্লাহ কয় যে ল্যাংড়া লুলাল মশা দিয়া নমরুদের সোজা করবো। ল্যাংড়া লুলা মশা আইয়া নমরুদের নাকের ভিতরে গেছে ডুইকা গেছে। নমরুদের যতদিন বেঁচে ছিল, খালি সকালে জুতার বাড়ি মাথায়, রাত্রে জুতার বাড়ি, বিকেলে জুতার বাড়ি। কথা নেই, ওনার 5 জুতা খুলে বাড়ি মারলে শান্তি পায়। কয় তোরা বাড়িও, দেখা যায় উজির আইয়া একদম ঠাস ঠাস করে মাথার ভিতর বাড়ি মারে, কয় জোরে মার। কথা বুঝেননি? জোরে মার। যেই মাথার ভিতর বাড়ি মারে, যেই জোরে এক বাড়ি মারছে, মাথা গেছে ফাইটটা, যেই ফাইটটা গেছে, মশাটা উড়িয়া চলে গেছে। দেখে একটা ল্যাংড়া মশা, তার পাও এক কান নাই, আমার আপনার পাখনাও এক কান নাই। আল্লাহু আকবার বলেন না? চোখ একটা নাই, 2টা চোখের একটা চোখ আছে। এই ল্যাংড়া মশা সাইজ করছে নমরুদের। সুতরাং শুনে রাখো, আজকে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুসলিম মিল্লাতের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে, ভয়ের কোনো কারণ নাই। জোরে বলো ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, নূরের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন গো, ডাক দি বলে, ফাতিমা, আমি যখন দুনিয়ার মধ্যে থাকব না, ওই সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, আমার দাওয়াত দিতে যাইয়া আমার হাসান শহীদ হয়ে যাবে জ্বর খাইয়া। তাদের যখন নানু বলে ডাক দেয় রে, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান বাবার আমার নেই, এই জন্য আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি, হুসাইনকে গলার মধ্যে চুমু দিছি। যখন আমি থাকবো না, এমন একটা সময় আসবে, কালেমার দাওয়াত দিতে যে শির উঁচু করে দাঁড়াবে, ওই বাতিলেরা আমার হুসাইনকে গলা কেটে হত্যা করবে রে ফাতিমা। এই কারণে আমি নবী আমার হাসানের মুখের মধ্যে হুসাইনের গলার মধ্যে চুমা লাগাইছি। যখন আমি গুড়া হই, আমার হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, আমার হাসান হুসাইন সুয়ার হইয়া গুড়ার মধ্যে চড়িয়া যখন চালায়, ওরে জিবরিল আমিন আসিয়া যখন আমার সান্ত্বনা দেয়, নবী গো, আপনি হাসান হুসাইনকে এত ভালোবাসেন, আরে কারণে হাসান হুসাইনই আমার নবীর আহলে বায়াতের। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষাকারীর দল। যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর যুবক, নিষ্ঠুর মানুষগুলো অর্থের লোভে পড়িয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের বেলা পান করাইল। আমার বাবারা, আমার দুনিয়ার মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যায়। মুসলমান আজকে যারা সেই ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এদের মতো পুরা কপাল্লার দুনিয়ার মধ্যে নাই। ইয়াজিদ না মুসলমান, ইয়াজিদের কুকীর্তি যদি মানুষ জানতো, জীবনে ওই নামটা মুখে আনতো না। ইয়াজিদ ছিল মুসলমান দামেস্কে মসজিদের ইমাম, যিনি একজন ইমাম হইয়া
দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু নবীর আহলে বায়াতদেরকে হত্যার মাস্টারমাইন্ড ছিল পৃথিবীর মধ্যে। শুনে নাও, শুনে নাও, 1 নম্বরে ইয়াজিদ মদ পান করত। মদ খাওয়া হারাম না হালাল? আজকে যারা মদ পান করে ইরা ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, খবর নিয়ে দেখবেন যারা মসজিদের মেম্বারে বইয়া ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখবেন গোপনে গোপনে ওরা নিশার মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। ইয়াজিদের প্রশংসা করে জিনাকারী। ইয়াজিদ 2 নাম্বার ছিল জিনাকারী। ওই মৌলভী সাহেব জিনাকারী। আজকে মাদ্রাসায় বইয়া বইয়া বলত করে। মুসলমান শুনে নাও, অনেক ছাত্র জীবন নষ্ট করে। আবার মসজিদের মেম্বারে বইয়া বইয়া যারা দেরি কথা কয়, ইয়াজিদের প্রশংসা করে। শুনে রাখেন, এরা হলো ইয়াজিদের দোসর, ইয়াজিদের আওলাদ। পৃথিবীর মধ্যে শুনে নাও, 2 নাম্বার ইয়াজিদ ছিল জিনাকারী, 3 নাম্বার ছিলেন পৃথিবীর মধ্যে মুসলমান। মুসলমান কি ছিলেন? মুসলমান সবচেয়ে সুদখোর পৃথিবীর মধ্যে। তাহলে 1 নাম্বার বুঝলাম সে মদখোর, 2 নাম্বার ছিল নারীখোর, 3 নাম্বার ছিল পৃথিবীর মধ্যে মানুষের রক্ত শোষণকারী। এই ব্যক্তির প্রশংসা যিনি করে, মনে করবেন ওদের বংশ, ওর মধ্যে ওদের রক্ত মনে হয় ইয়াজিদের রক্তের সঙ্গে যোগাযোগ আছে। জোরে বলেন ঠিক কি না? ইয়াজিদকে যারা বাঁচাইতে চাও শুনে রাখো, আমি রুহুল আমিন সিদ্দিকী যতদিন বেঁচে আছি, এই জবান দিয়ে ইয়াজিদের প্রশংসা যারা করো, জীবন দিয়া দিব, তবু এই জবান দিয়া কখনো ইয়াজিদের প্রশংসা আনতে পারবা না, আনতে পারবো না, আপনারাও পারবেন না। জোরে বলেন ঠিক কি না? একজন খুনি, মাতাল, লম্পট, লুচ্ছা, তার প্রশংসা করে যারা, ওদের গুড়াগুড়ান 14 পুরুষ ইয়াজিদের রক্তের সাথে কালেকশন আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি এত পরান্দা পায় তোর ছেলের নাম ইয়াজিদ রাখবি। তুমি যদি জানো একজন অমুসলিমের আবু জেহেল নাম রাখে না, আর তোমরা যারা আজকে মুসলমান হইয়া ইয়াজিদের প্রশংসা করো, মনে রেখো ইয়াজিদ ভালো ছিল না, ইয়াজিদ ছিল রাসূলের আহলে বায়াতের দুশমন। সুতরাং মুসলিম মিল্লাতের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অজি রক্তে মাখা সোনার জমিন, অজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। অজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই ভুলি নাই হুসাইন। তোমার রক্তের বদলা নিব শপথ করেছি হুসাইন, ওই রক্তের বদলা নিব শপথ করেছি। আসুক যতই ঝড় তুফান ভয় না করেছি, আসুক যত ঝড় যে তুফান ভয় না করেছি। বিলিয়ে দিব জীবন বাতিলের কাছে, বিলিয়ে দিব জীবন সত্যের কাছে। হুসাইন আয় হুসাইন, আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, দেখি নাই ভুলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই ভুলি নাই। আরো জোরে বলেন ভুলি নাই ভুলি নাই হুসাইন। 14টা হিজরি 5ই শাবান, ইতিহাস সাক্ষী রবে জনম ভরে। 14টা হিজরি 5ই শাবান, ইতিহাস সাক্ষী রবে জগৎ ভরে। কারবালার ময়দানে কান্দে নবীর দুলাল রে, ওরে বিশ্ববাসী কাঁদে আজি, অগ বিশ্ববাসী কাঁদে আজি হুসাইনের প্রেমে। বলি নাই বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলি নাই। এ যুবক বন্ধুরা, লম্বা আলোচনা
ঘোষণা গো, হাসান শহীদ, আলী আকবর শহীদ, আলী আকবর শহীদ। তারপর মধ্যে মুসলমান ওই 10 তারিখের একটু ঘটনাটা আমি বলি যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নব, জয়নব রে, আর বসে থেকে কি লাভ হবে রে জয়নব? আমার নানাজি আমারে ডাকছে, আমার মা জননী ডাকছে, আমার বাবা শেরে খোদা আলী ডাকছে রে, আমি যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। জয়নব, ও জয়নব, আমি আমার জয়নালকে রেখে গেলাম, দেখি রাখবি। আমার জয়নাল যদি তো বেঁচে থাকে, মক্কা মদিনায় ফিরে যেতে পারে, রাসূলুল্লাহর রওজা মুবারকে যা সালাম দিবে। জয়নব রে, আমার জয়নাল বড় অসুস্থ, তারে রেখে গেলাম, আমার জয়নালকে দেখে রাখবি, আমার জয়নাল যেন কষ্ট না পায়। জয়নব যখন ডাক দিছে, জয়নাল ডাক দে বলে, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, জয়নাল আমি আমার নানার উম্মতের জন্য তোরে রেখে গেলাম, কারণ সবাই যদি শেষ হয়ে যায় আমার নানার দিনের দাঁতকে দিবে রে। আমি তোমার করুণায় বিনয় করি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও, আমার নানার সত্য ইসলামের জন্য তোমার রেখে গেলাম। জাগতে বলে, যাই না, আমি 3টা উপদেশ দিয়ে যাই। তোমার নাম্বার 1, 1 নম্বরে যাই না, ও যাই না, আমি আমাকে মেরে ফেলবে, যুদ্ধের ময়দানে গেলে আমাকে ওরা আমাকে তারা হত্যা করবে, আমার লাশের সঙ্গে তারা দুর্ব্যবহার করবে, আমার লাশকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, আমার সকিনা যখন আমার লাশ দেখবে রে, আমার সকিনা বড় কষ্ট পাবে, আমার লাশের পাশে যেতে দিবি না। জয়নব রে, 2 নাম্বার একটা দাবি আমি তোমার কাছে করে যাই, আমাকে ওরা মেরে ফেলবে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, মক্কা মদিনায় যদি যাও, আমার রাসূল পৃথিবীর কোন এমপি মন্ত্রী, পৃথিবীর কোন কারুর কাছে কোনদিন আমাদের বিচারের দাবি লয়া যাইবা না। যদি বেঁচে থাকো যাবা মক্কা মদিনায় যাবা, আমার রাসূলের রওজা মুবারকে আমার সালাম দিয়া আমার রাসূলের কাছে আমার সালাম খানি পৌঁছায়া দিবা। জয়নব রে, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাব না, আমার নালিশখানা রহমতের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিনের কানে পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দে বলে, জয়নব, ও জয়নব, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক আনা হলো, নবীজি হাতের মধ্যে নিলেন। রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হাতের মধ্যে নিছে, একটা ডাক দে বলে, নানাজি, ও আমার নানাজি, আপনার পাগড়ি মুবারক আমার হাতের মধ্যে নানাজি, আমি যেন জীবনের পরোয়া না করি, মরণের ভয় না করি, নানা গো, ও
অতি ফস করে দেখা হবে তোমার সাথে গণানা, কারণ ইসলামের জন্য তোমার নাতি জীবন দেওয়ার জন্য নানা গো কারবালার ময়দানে ছুটে আসছে গণানা। নানা গো তোমার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাগড়ি মোবারক মাথার মধ্যে লাগাইলেন। এইবার লাগাইয়া ডাকতে বলা যাইনব, ও যাইনব আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক আনা হলো। এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আমি হুসাইন আজকে বিপদের মধ্যে বাবা গো, আপনার তরবারি আমি হাতের মধ্যে লাগাইলাম, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য রওনা দিলাম। বাবা গো যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে অস্ত্র থাকবো, এই তরবারি খানা থাকবো, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন নানার উম্মতের জন্য জীবনটাকে কোরবানি করতে পারি। এর মুসলমান পেইবার পাগড়ি যখন রাসূল মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা ডান হাতের মধ্যে নিলেন, ডাক দিয়ে বলে, যাইনব আমার ওই আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা না হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে বল্লভখানা ধরলেন। বল্লভখানা ধরিয়া ডাকতে বলে, আল্লাহ এই যে আমির হামজা যে বল্লভ দিয়া গোটা পৃথিবীর বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছিল, আমার আব্বা জান যে তরবারি দিয়া গোটা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছিল, নানা জানের পাগড়ি মোবারক দিয়া মাথায় নিয়ে মাথা শির উঁচু করে ময়দানে চলেছিল, আমি হুসাইন আজকে নানা জানের পাগড়ি মাথায় লাগাইলাম রে। আমি হুসাইন মাথার মধ্যে পাগড়ি দিলাম, হাতের মধ্যে জুলফিকার নিলাম, হাতের মধ্যে বল্লভ নিলাম, এবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। যায়নাবের কাছে বিদায় চাই, চির বিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। জোরে মহব্বতে বলেন, চির বিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। রাখলাম আমি জাইনালকে দেখে রাখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও যায়নাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই আমার জোরের বাইরে, ও যায়নাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই জোরের বাইরে, আমার শিশু আসগার রে দিছির বিদায়, আমার শিশু আসগার রে দিছির বিদায়, জলমের লাগিয়ে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে।
বাজান হাসান হুসেনের মহব্বতে যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার নবীজি হাত ধরে তারা জান্নাতে নিব। ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও যায়নাব রে, বিদায় বেলায় আমার আকবারে একটু পানির লাইগা কাছে বারবার যে, ও যায়নাব রে বিদায় বেলায় আমার আকবারে একটু পানি চাইল বারে বারে, কত পানি আসে গো কাছে, কত পানি আসে ফুরাত নদীতে, আমার আকবার নাই পায় ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে চির বিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি, নানা আমার আছে শুয়ে, দিও সালাম তার রওজাতে, নানা আমার আছে শুয়ে, দিও সালাম নানার কাছে, আমার নালিশ দিও নানারে পৌঁছায় ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, চির বিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার। এ দুনিয়ার মুসলমান হযরতে মুসলমান হযরতে যায়নাবের কাছ থেকে বিদায় লয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে রাসূলের পাগড়ি মুবারক, হাতের মধ্যে শেরে খুদ হযরত আলীর জুলফিকার মুবারক। মুসলমান আমির হামজার বল্লভ মুবারক নিয়ে ময়দানে চলে গেল। হুসাইন একটা ডাক দে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হুসাইন ডাক দে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। নানাজি বলে একটা চিৎকার মারিয়া ডাক দে বলে নানাজি, তোমার হুসাইন কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবে, জীবন দেবে, জীবন নিবে গো নানু। যাই নানু রে, তুমি তোমার হুসাইনকে দেখে রেখো গো নানু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ময়দানে দাঁড়াইলেন, 22,000 সৈন্য, 22,000 মুসলমান নিজেদের সৈন্য ভয়ে থরথর করে কাঁপন শুরু করলেন। খোলা তরবারি হাতের মধ্যে রে এ মুসলমান অতি উৎসাহিত হইয়া 3,000 সৈন্য, 3,000 মুনাফিক সৈন্যরা হুসাইনকে মারার জন্য অতি উৎসাহিত হইয়া লোভে পড়িয়া যখন 3,000 সৈন্য হুসাইনের সামনে আসলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3,000 সৈন্যকে পরাজয় করলেন, এক একটাকে এক এক কোপে শিরচ্ছেদ করে ফেললেন। এই দৃশ্য দেখলেন
এ মুসলমান জিহাদ এই দৃশ্য দেখতে পাইলেন। দেখা পর ডাক দে বলে, জিদ সর্বনাশ, হুসাইনের সামনে এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3000 সৈন্য যখন পরাজয় হয়েছে রে, অতি উৎসাহিত 300 মুনাফিক এসেছিল হুসাইনকে হত্যা করার জন্য, তাদেরকে মেরে পায়ের নিচে রাখলেন। এবার সবাই হুসাইন বলতেছিলাম, এজিদ কয় জিহাদ রে, খবরদার সামনে যে যুদ্ধ করা যাবে না। এর নবীর আহলে বাইত ইমাম হুসাইন শেরে খোদা হযরত আলীর জান, এর সামনে যা যুদ্ধ করবে মক্কা মদিনার মনোয়ারায় এমন কোন বীর নাই। সুতরাং আমি অনুরোধ করি রে, তোর আর জীবন দিস না, তোদেরকে আমি বড্ড ভালোবাসি, মায়া করি। হুসাইন যেহেতু নবীর নাতি, উনিও মুসলমান। হুসাইন যখন নামাজের সময় হয়ে যাবে, হুসাইন নামাজ না আদায় করে থাকতে পারবে না। যখন নামাজে দাঁড়াইবে, পিছন থেকে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ ওরাও জানে, কাফেররাও জানে, নামাজ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কাফেরা জানতো মুসলমানরা নামাজ ছাড়ে না, মুসলমানদের যত কষ্ট হোক, যত না দুঃখে থাকুক সুখে থাকুক, নামাজের প্রতি গুরুত্ব আছে মুসলমানদের। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দাঁড়াই রইলেন। নামাজের সময় হয়ে গেল। হুসাইন চিন্তা করে, হায় রে হায়, এখন তো সৈন্যরা অনেক দূরে, ওরা একটু গা ঢাকা দিছে। হুসাইন চিন্তা করে, সৈন্য থেকে অনেক দূরে, বাতিল থেকে অনেক দূরে, আমি সালাত আদায় করে নি। নিজে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানটা দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান শুনে নাও, যখন রুমাল মুবারক বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে, যুবক বন্ধুরা শুনে নাও, এই কাফের সেনারা হুসাইনের গায়ের মধ্যে তীর ছোড়া শুরু করেছে। একটা নয়, দুটা নয়, হুসাইনকে 72টা তীর মারলেন 2 রাকাত নামাজের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ক্লান্ত হয়ে গেলেন, রক্ত ঝরে জমিন থেকে, তবু নামাজ ছাড়ে না। এই নামাজের মধ্যে হুসাইন এত তৃপ্তি পাইতেছিলেন, কারণ আমার বাবার এখন তো নামাজের মধ্যে মুনাফিকদের চিনার উপায়। মুসলমান যখন নামাজে দাঁড়াইবে, অলসতা করবে, যখন জিকির করবে, গাফিলতি করবে, রাসূল বলে লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হজরে নাজের, কল মানে আত্মসলাত মানে নামাজ। এই দুনিয়ার হিদায়াতের জন্য, বান্দারে পথ দেখানোর জন্য রাসূল বলে, আবার দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। নবীজি নিজেই বলছেন, ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলে, আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটার জন্য উম্মতের জন্য মঙ্গল। নবী বিদায় নিল, এটা উম্মতের জন্য মঙ্গল। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে তাদের জন্য কষ্ট, তবে পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত আছে সবাই রাসূলের ভালোবাসার দরকার। এই জন্যে, কারণ না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। হায় হায়, উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলো একবার দেখলে মনে হতো। তোমরা দেখছনি একবার, বলো দেখছনি একবার, একবার দেখলে মনে হতো। রহমতের নবী হওয়ার যে যে গুণের দরকার, সেই সেই গুণ দিছে আমার নবীজির ভিতর। আল্লাহ নবীজির ভিতর
কুল কায়নাতের নবী হওয়ার জন্যে যে যে গুণের দরকার সেই সেই গুণ দেশে আল্লাহ নবীজির ভিতর, হায় হায় নবীজির ভিতর। আরে আবু জেহেলের গোষ্ঠী চিনল না তাকে, হায় হায় আবু জেহেলের গোষ্ঠী চিনল না তাকে। বনের পশু চিনল যারে চিনল না লোকে, হায় হায় বনের পশু চিনল যাকে চিনল না লোকে। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখছো, আরে একবার দেখলে মনে হতো দেখিবার বার, বলো একবার। এর আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলেন, ওই জামানার মানুষ যদি আমার হুজুরকে দেখতো, আমার নবীরে দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পাইতো না। যার চেহারা যার রূপের কথা কি বলবো আমি আয়েশা। আম্মা জান আয়েশা রাসূলের তারিফ করতে যাইয়া ডাক দে বলে, দুনিয়ার মানুষেরা শোন, এই নবী জগৎ তার হয় না আর হবে না, সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার। রসুল বলে, ওমা মায়াতি খায়রুল লাকুম, রসুল বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতির জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মত যদি কোনো ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি রওজা পাকে শুইয়া, কারণ আমার নবী শুয়ে আছে আমাদের থেকে অনেক দূরে। উম্মতিরা আজকে মাহফিল সাজাইছেন, নবী আমার ডাকতে বলে, পরওয়ারদিগার আলম আমার আল্লাহ, ওই অমুক গ্রামে অমুক জায়গা আমার উম্মতিরা জান্নাতের বাগান সাজাইছে। নবী অত্যন্ত খুশি হয়ে যায়। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, গুনাহ করে, রসুল আমার মাপ চায় আল্লাহর দরবারে, ক্ষমা চায় আমার আল্লাহ, ওই চট্টগ্রামের অমুক জেলার অমুক গ্রামের মানুষগুলো অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? মুসলমান, এই নবীজি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, অনেক লম্বা আলোচনা শানে কারবালার আলোচনা দিছে। এখন মুসলমান, ওই 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের শাহাদাত বরণ করলেন। এই আলোচনা লম্বা আলোচনা, বেশি দূর আগাতে পারবো না, তবে কিছু কথা বলে যাব। ও আমার মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। আল হাসান আল হুসাইন, রসুলের মুসলমান ছেলে, হাসান হুসাইনের মামা, এই 3 জন মিলে খেলা করেন। রসুল আইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখে, নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন খেলা করে হাসান হুসাইন। রসুল যখন আসলেন, হাসান কয়, না ঘোড়ার মধ্যে চড়ব। হুসাইন কয়, আমি ঘোড়ার মধ্যে চড়ব। আমার নবীজির সঙ্গে সঙ্গে ঘোড়া হইলেন, দুটি ভাই নবীর পিঠে চড়ে বসলেন। নবী যেমনি বলেন, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়া সাজিলেন, আর ঘোড়া সাজিয়া ঘোড়ার পিঠের উপরে বসিয়া হাসান হুসাইন বলে, চলো ঘোড়া চলো। রসুল হামর হাঁটে, 2 ভাই রসুলের পিঠের উপরে। রসুল 2টি ভাইকে নিয়ে আদর করলেন, চুমা দিলেন। এমন সময় জিবরিল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন, হাসান হুসাইন আপনাকে ভালোবাসে। তবে একটা দুঃসংবাদ, হাসান হুসাইন কিছুদিনের মধ্যেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। আমার রসুল বললেন, জিবরিল আমিন রে, আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইনের অন্তকালে সবচাইতে কষ্ট পাবে কে? আমার রসুল বললেন, বলো পর। জিবরিল আমিন বলে, হুজুর, পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে মা ফাতেমাতুজ জাহরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী। হাসান হুসাইনের ইন্তেকালে সবচেয়ে বেশি কষ্ট পাবে ও রাসূল গো আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম যদি চলে যায়, এই যদি মারা যায়,
সবচেয়ে বেশি কষ্ট পাবে কে আমি জানতে চাই। বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ঔরুজ্জাত সন্তান, আপনি কষ্ট পাবেন নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয়, জিবরিল রে, তুমি আমার রব্বে কারিম রে বলো, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে আমি কোরবানি করে দিলাম, আমি কষ্ট পাইলে আমি সহ্য করতে পারবো। আমার মা, দুঃখিনী মা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা জীবন ভরে শুধু কষ্ট করে গেল। আমার মা যদি সন্তান হারায় ফেলে রে, সবচেয়ে কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না। সুতরাং আমার হাসান হুসাইনকে জিবরিলে যা বলো, আমার হাসান হুসাইনকে আমি নিয়ে রাখতে চাই, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করে দিলাম। বাবার রসুল হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, নিজের কলিজার টুকরা সন্তানকে ত্যাগ করলেন, আর হাসান হুসাইনকে দুই বুকের মধ্যে টান দিয়া বুকের মধ্যে লাগাইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবী আমার দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে মুসলমান আদর করতে লাগলেন। জিবরিল আমিন বলে, নবী গো, এমন একটা দিন আসবে যেদিন আপনি থাকবেন না, ওই সত্য কালেমার দ্বারক বাহক হবে আল হাসান হুসাইন নবী গো। কারণ হাসান হুসাইন আপনার বংশ রক্ষা করেছে, ফাতেমা বংশ রক্ষা করেছে। ও মুসলমান, ফাতেমা শব্দের অর্থই তো রক্ষাকারী, ওই বংশ রক্ষাকারী যেটা বলতেছিলাম। মুসলমান বাবারা, হাসান হুসাইনকে মুসলমান বুকের মধ্যে নিয়ে নবী যখন আদর করতেছিলেন, এমন সময় জিবরিল আমিন বলে, হুজুর, এমন একটা দিন আসবে যেদিন এই সত্য বলার কারণে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন দুনিয়ায় রক্তের জমিন ভেসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিদায়ের পরে এমন একটা দিন আসবে, আপনার হাসানকে দুনিয়ার মধ্যে যে কসিমুকে নানু নানু বলে ডাক দেয়, ওই মুখের মধ্যে জহর পান করে বিদায় করে দিবেন। আল্লাহর নবী যে মুখের দিকে তাকাইলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে নিয়ে টান দিয়া কয়, নানু ভাই, নানু ভাই রে, আয় আমার বুকের মধ্যে আয়। রসুলের বুকের মধ্যে গেলেন, মুখের দিকে তাকায়া নবী সহ্য করতে পারে নাই। আরে এই অবলা মানুষ, এই নিষ্ঠুর পাষাণেরা এই নিষ্পাপ শিশুটাকে কেমনে তারা হত্যা করবে? আমার হাসান তো জীবনে কাউকে গালি দেন নাই, আমার হাসান তো কাউকে অভিশাপ দেন নাই, আমার হাসান তো কোনোদিন হট্টগোল করে নাই। অপরাধ কি আমি নবীর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, এই অপরাধে আমার হাসানকে বিষপান করাইবে। এই কুচি ঠোঁটের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুমা লাগাইলেন। এ মুসলমান, এবার হুসাইনের মুখের দিকে তাকাইয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। জিবরিল বলে, হুজুর, এমন একটা দিন আসবে সত্য বলার কারণে আপনার হুসাইনের গলা কাটা যাবে। আমার নবীজি জড়ায় ধরে চোখের পানি ছেড়ে কান্দেন। হুসাইনের গলার মধ্যে অলকমের মধ্যে একটা সুমা লাগায়া দিছে। দুই ভাই কান্দতে মুসলমান খেলা শেষে বাড়ি ফিরে গেছে। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা মুসলমান জাহরা যখন মা বাবা জানের মুসলমান বাবা জানের কথাগুলো জিগাইছে, দুই ভাইকে ডাক দে বলে, বাবা রে, তোমার নানু কেমন আছে? নানু কেমন আছে? তোমাদেরকে আদর করেছে? ডাক দে বলে, মা গো, প্রতিদিনের ভালোবাসা আজকের ভালোবাসা এক নয়। আজকে নানুর ভালোবাসার দারুণ কেন যেন ভিন্ন। কারণ আমার নানু জান আজকে দুই ভাইকে দুই রকম ভালোবেসে আদর করেছে। মা ফাতেমা কয়, বাবা কেমনে করেছে বলো? বলে, বাবা গো, মা গো, ও আমার আব্বা জান, আমার আম্মি জান, আমি হাসান বলতেছি, আমার আব্বা জান আমার বুকের মধ্যে নিয়ে আমার এই ঠোঁটের মধ্যে একটা সুমা লাগায়া দিছে। হুসাইন বলে, নানু ভাই, আমার নানু ভাই আমার মুখের আমার গলার মধ্যে একটা সুমা লাগায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মা ফাতিমা ডাকতে বলে, হুসাইন,
হাসান হুসাইন একটু ধৈর্য ধরো, আমি নানুর বাড়ি যাইতেছি, নানুর কাছ থেকে জেগে আসি। সামান্য একটু দূরে নানুর বাড়ি, ডাকতে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার বসে আছে রে। মা ফাতেমা ডাকতে বলে আব্বাজান, আমি আপনার কাছে কিছু জিগাইতে এসেছিলাম। ডাকতে বলে ফাতেমা রে, কি জিগাইতে এসো বলো। বলে আব্বাজান, হাসানের একটা অভিযোগ, হুসাইনের একটা অভিযোগ। হাসান বলছে নানু আমাকে এইভাবে ভালোবাসছে, হুসাইন বলছে নানু এইভাবে ভালোবাসছে, আমি হাকিকত জানতে চাই, আপনার কাছে একটু বলেন না। রসুল বলে ফাতিমা রে, এই কথা যদি বলি তুমি ধৈর্য ধরতে পারবা না। মা ফাতিমা বলে বাবা গো একটু বলো না, শুনতে চাই। আমার নবী ডাকতে বলে ফাতিমা, আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না রে, আমার হাসান হুসাইন গোটা বিশ্বের দাওয়াত দিবে, গোটা বিশ্বের খেলা মুসলমান ইসলামের দায়িত্ব পাবে, গোটা মুসলিম মিল্লাতের দাওয়াত দিবে। ও মুসলমান শুনে নাও, এই ইমাম হবে, ইসলামের রাহবার হবে। কিন্তু আমাকে জিবরিল আমিন যা শোনাইছি, তোমাকে যদি বলি রে ফাতেমা তুমিও কষ্ট পাবে। বলে বাবা জান একটু জানতে চাই হাকিকতটা। বলে শুনে নাও, আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি। জিবরিল আমিন বলছে হুজুর তার অপরাধ হবে একটাই, সে সত্য বলবে, কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তাদের নির্যাতন মুসলমান, আজকে তারা হুঙ্কার দেওয়ার পিছনে একটা কারণ দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে মাত্র যেখানে 95% মুসলমান বাংলাদেশে, সেই দেশে মাত্র 118 জন ওসি হলো মুসলমান, আর হিন্দু হলো 528 জন হিন্দু। কি পরিমাণ আমাদের মুসলমানরা লেখাপড়া করে নাই? কথা বলেন না কেন? মুসলমানের ছেলে লেখাপড়া জানে না, তাদেরকে চাকরি দেয় না, ওর আব্বারে দিছে, ওর বাপ ফেকেরা দিছে, আর ওই বাপদের নিয়ে চেয়ারে বসাইছে, এরকম চেয়ারে বসাইছে। এখন চেয়ারের পর ঠ্যাঙ্গের পর ঠ্যাং থুয়ে মুসলমানদের নির্যাতিত করতেছে, মুসলমানদের নির্যাতন চালাইতেছে, মুসলিম মিল্লাতের বাড়িঘর পুরাইতেছে, মুসলমানদের নামাজে বাধা দিতেছে, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, মুসলমানদেরকে বলে আমরা আলাদা একটা উপদেশ চাই। এই সাহসটা কোথায় পায়? এটা গরু গোবিন্দর জামানা নয়, এটা হুসাইনি সৈনিক, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, বাইজিদের জমিন, এই জমা মুসলমান ভান্ডারিয়া দরবারের জমিন। এই জমিনের মধ্যে এ মুসলমানেরা জামিয়ার জমিন, এই জমিনের মধ্যে কোনো মস্তানি চলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ভণ্ডামি চলবে না। অসংখ্য আল্লাহর ওলিরা এই দেশে আসছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আমার দেশে একটা কারবালা চলতেছে, আমার বিবেক বলতেছে এখান থেকে ঈমান নিয়ে কবর যেতে পারবো কি পারবো না বলতে পারি না। মহব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো।